এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজকে 15 জুলাই 2026, রথযাত্রার আগের দিন আমি এসে পৌঁছে গেছি মহাপ্রভু জগন্নাথের ধাম পুরীতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব রথযাত্রার আগের সন্ধ্যা। খাওয়া দাওয়া করে আমি আর দিদি বেরিয়ে পড়েছি। আমরা অ্যাকচুয়ালি যাব একটু মন্দিরের দিকে, একটু দেখবো রথযাত্রার আগে মানে প্রস্তুতিটা কীরকম কি। গ্র্যান্ড রোডে ওখানে যাব, শুনলাম আজকে নাকি মন্দিরে যাওয়া যাচ্ছে। যদি যাওয়া যায় তাহলে তো মন্দিরের ভেতরে ঢুকবো। চলো যাই, আর আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই কীরকম কি মানে প্রস্তুতি হয়েছে রথযাত্রার আগের দিন। আমাদের হোটেল থেকে বেরিয়েছি জাস্ট সামনেই, আমরা এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আজকে হেঁটে হেঁটে এই কারণেই যাচ্ছি, কালকে তো গাড়ি যেতে দেবে না, আজকে একটু হেঁটে গিয়ে দেখে নিই রাস্তাটা আর পরিস্থিতি কীরকম আর কি। সেই জন্য আমরা হাঁটতে শুরু করেছি। আমাদের হোটেল থেকে সোজা এসে এরকম একটা মোড়, একটা কি আছে মারুতি হ্যান্ডলুম। মারুতি হ্যান্ডলুম থেকে এদিকে বাঁদিকে যেতে হবে, তবেই হচ্ছে এই দিকটাতে গ্র্যান্ড রোড আর হচ্ছে জগন্নাথ টেম্পল। চলো যাই। আমরা অ্যাকচুয়ালি এসেছি সিংহদুয়ার দিয়ে কিছুটা হেঁটে আসার পর ইস तरफ है मैं बात कर रहा हूँ, थैंक यू। তো আমরা হচ্ছে সিংহদুয়ার দিয়ে এসেছি কিছুটা হেঁটে আসার পর। তারপরে এই দেখো সামনে, ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মন্দির। জয় জগন্নাথ, जय जगन्नाथ, जय जगन्नाथ, জয় জগন্নাথ। इसी से कहाँ से आए? সাধু সন্তোষীরা চলে এসেছে সব। श्री श्री जगन्नाथ स्वामी के जय, जगन्नाथ स्वामी के जय, जगन्नाथ स्वामी के जय। এখন বাজে বিকেল 4টে আর আমরা আছি সিংহদুয়ারে। আর এখানে দেখো অসংখ্য ভক্ত এখানে বসে আছে। এই যে আমি জানি না মন্দিরে ঢুকতে দিচ্ছে কিনা, কাউকে তো ঢুকতে দেখছি না, দেখবো এগিয়ে যে আদৌ ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না। অনেক ভক্ত এসেছে, সেখানে বসে আছে। আজকে মনে হয় মন্দিরের ভিতরে আর ঢুকতে দিচ্ছে না। রাত পোহালে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু ভক্তদের জন্য আজকে মন্দিরে প্রবেশ নিষেধ। তবে ভক্তরা যদি চায় তাহলে কিন্তু পুজো দিতে পারছেন। এই যে দক্ষিণ দুয়ার, এই দক্ষিণ দুয়ারে অনেক পুরোহিত এখানে আছেন। কেউ যদি মনে করেন পুজো দেবেন তাহলে সেই পুরোহিতকে নাম গোত্র কাগজে লিখে দিলে আর টাকা দিয়ে দিলে তারা পুজো দিয়ে দিচ্ছেন আর কি। এই যে এখানে সিংহদুয়ারের সামনে অনেক ভক্তগণ দাঁড়িয়ে আছেন। আর এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি প্রসাদটা দেওয়া হচ্ছে 200 টাকার বিনিময়ে আর কি। মন্দিরে তো ঢুকতে দিচ্ছে না, কিন্তু মন্দিরের দায়িত্বে যারা আছেন তারা কি করছেন, ঝুড়িতে করে থালা সাজিয়ে নিয়ে আসছেন আর কি। 200 টাকা থালা, মানে ভাত আরও কী সব দিচ্ছে আর কি। তো মানে জগন্নাথ দেবের প্রসাদ সব কিছু এখানে দেওয়া হচ্ছে, অন্নপ্রসাদ আর কি, অন্নভোগ দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে টাকা নিচ্ছে আর তারপরে এই যে দেখো ঝুড়িতে করে নিয়ে আসছে সাজিয়ে সাজিয়ে। এরা হচ্ছে প্রসাদগুলো বিক্রি করছে এখানে সিংহদুয়ারের সামনে। এটা এইভাবে প্রসাদ সাজিয়ে আনা হচ্ছে আর দেওয়া হচ্ছে। তোমাকে প্রসাদ দিতে গেলে আগে টাকা দিতে হবে, তারপরে ওরা প্রসাদ এনে দিচ্ছে।
দক্ষিণ দুয়ার থেকে এবার আমরা যাচ্ছি পশ্চিম দুয়ারের দিকে। এই পশ্চিম দুয়ারের সামনে রথগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আজকে এখানে সারাটা দিন মেঘলা আকাশ, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো জোরে হচ্ছে, কখনো আবার একটু থেমে রয়েছে। তো বিকেলের এই সময়টা খুব মনোরম পরিবেশ, হেঁটে যেতেও খুব ভালো লাগছিল। আর মন্দিরের চারপাশটা এত সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে। এগুলো কবে করেছে আমি জানি না। আমি তো প্রায় ৮ বছর আগে পুরীতে এসেছিলাম, তখন আমি এরকম দেখিনি। এবারে প্রথম দেখছি। এবারে মন্দিরের চারিপাশের পরিবেশটা এত সুন্দর আর এত মনোরম লাগছে, খুব ভালো লাগছে। এখন এখানে দেখছি পুজো দেওয়ার জন্য লাইনের ব্যবস্থা আছে। আগে কিন্তু এরকম লাইনের ব্যবস্থা ছিল না। আগে নর্মালি সামনে থেকে এসে মন্দিরে ঢুকে গেলেই হয়ে যেত, কিন্তু এখন সম্ভবত লাইন করিয়ে পুজো দেওয়ানো হয়। মন্দিরের চারপাশে এরকম বসার জায়গা রয়েছে, অনেক ভক্তগণ এখানে বসে রয়েছেন। আর মন্দিরের সৌন্দর্য বাড়ানোর জন্য এরকম ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। বর্ষাকালের এরকম সতেজ সুন্দর ফুলের গাছ মন্দিরের সৌন্দর্যটাকে যেন আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি উত্তর দুয়ারে। উত্তর দুয়ারে এসে দেখছি সেখানেও কিন্তু এরকম অন্নভোগ দেওয়া হচ্ছে। তবে দক্ষিণ দুয়ারে কিন্তু অন্নভোগ নিচ্ছিল ২০০ টাকা, উত্তর দুয়ারে এসে শুনছি ১৫০ টাকা করে, কোথাও কোথাও ১০০ টাকাও বিক্রি করছে। আর একটা জিনিস এখানে এসে লক্ষ্য করলাম, এখানে কিন্তু মন্দিরের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু মাথায় করে অন্নভোগগুলো নিয়ে যাচ্ছেন। এই অন্নভোগগুলো নিয়ে যাচ্ছেন, সামনে গাড়ি রাখা আছে, সেই গাড়িতে করে এগুলো হচ্ছে তারা পৌঁছে দেবেন ভক্তদের কাছে। এই অন্নভোগগুলো হচ্ছে অর্ডারের অন্নভোগ। শুধু যে একটা গাড়ি আছে তা না, সেখানে কিন্তু অনেক গাড়ি আছে যেগুলোতে করে অন্নভোগ নিয়ে যাওয়া হচ্ছে। রাজা 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 এটাই হচ্ছে সেই বিখ্যাত গ্র্যান্ড রোড। আগামীকাল এই পথ দিয়েই ৩টি বিশাল রথ গড়িয়ে যাবে গুন্ডিচা মন্দিরের দিকে। আজ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, নিরাপত্তা, ব্যারিকেড, স্বেচ্ছাসেবক সবকিছুই প্রস্তুত করা হচ্ছে। সূর্য ডুবছে, কিন্তু পুরী যেন আরো বেশি জেগে উঠছে। আলোয় আলোকিত রাস্তা, ভক্তদের ভিড়, শঙ্খধ্বনি আর ভক্তিগান সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছে। তোমরা জানো কি, পুরী জগন্নাথ মন্দিরে প্রতিদিন একটি বিশেষ প্রথা পালন করা হয়। মন্দিরের প্রায় ২১৪ ফুট উঁচু শিখরে যে পবিত্র পতাকাটি উড়তে থাকে, সেটি প্রতিদিন পরিবর্তন করা হয়। এই সেবাকে বলা হয় ধ্বজা পরিবর্তন। আজ আমরা সেটারই সাক্ষী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই যে ধ্বজা পরিবর্তন করেন যারা, তারা কিন্তু কোনো রকম নিরাপত্তা সরঞ্জাম বা ক্রেন ছাড়াই খালি হাতে মন্দিরের চূড়ায় ওঠে পতাকাটাকে পরিবর্তন করেন। হাজার হাজার ভক্ত নিচে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে, আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে চারপাশ। এই ধ্বজা পরিবর্তনের দৃশ্য দেখতে বহু মানুষ সকাল থেকেই অপেক্ষা করেন। শুধু একটি পতাকা নয়, এটি ভক্তদের কাছে বিশ্বাস, ভক্তি এবং মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদের প্রতীক। এই যে দেখো, মহাপ্রভুর ৩টি রথ দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের পাশেই কিন্তু এই ৩টি রথ রাখা রয়েছে, আর এই রথগুলোকে দেখার জন্য এখানে দেখো কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছে। অ্যাকচুয়ালি আজকে অনেকটা কাছেই যাওয়া গেছে, অনেকটা কাছ থেকে মানে রথগুলোকে দেখা গেছে। কালকে এতটা কাছে আর আসা যাবে না, কালকে হচ্ছে অনেক আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হবে, যার জন্য কালকে দূর থেকেই দেখতে হবে। আর যদিও কালকে কাছে যারা আসবেন ভেবেছেন,
আসতে পারে, কিন্তু প্রচণ্ড ভিড় হবে। সেই ভিড়ে এরকম কাছ থেকে ভালো করে দেখার তো আর সুযোগ হবে না, শুধু তখন রশিটাই টানা হবে আর কি। আর দেখুন কত ভক্তের সমাগম হয়েছে এখানে। এই যে দেখো, সামনে কাঠের পাটাতন রাখা রয়েছে। এই কাঠের পাটাতনগুলো দিয়ে কালকে সিঁড়ি বানানো হবে। সিঁড়ি বানিয়ে তারপরে মহাপ্রভুকে রথে ওঠানো হবে। রথের সামনে রাস্তাটাকে খুব সুন্দর আলপনা দিয়ে সাজানো হয়েছে। এর সামনে দিয়ে কালকে রথ টানা হবে। हो गया चले এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকে মোড়ানো আছে, এগুলো হচ্ছে সেই দড়ি, যেই দড়ি টানার জন্য এত মানুষের ঢল এখানে। এই দড়িগুলো কালকে রথে মানে লাগানো হবে। আর এই দড়িগুলো টানার জন্য কালকে লক্ষ লক্ষ ভক্ত রাস্তায় নেমে আসবেন। পুরী রথযাত্রার সময় এই দড়িটা স্পর্শ করা একটা ভাগ্যের ব্যাপার। এই রথের দড়িটা শুধু একবার স্পর্শ করার জন্য আজকের থেকেও বেশি কালকে দেখা যাবে কয়েক লক্ষ ভক্তদের ঢল। আজকে আর বেশিক্ষণ অপেক্ষা করব না, আজকে চলে যাব হোটেলে। কাল ভোরে যখন রথযাত্রা শুরু হবে তখন সেই মুহূর্তটা হবে জীবনের শ্রেষ্ঠতম এক দৃশ্য। আর সেগুলো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। রাস্তা দিয়ে যখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তখন দেখলাম স্বেচ্ছাসেবকরা এইভাবেই জয় জগন্নাথ ধ্বনি দিচ্ছে। এখানে কিন্তু মানে আমি আজকে দেখতে পাচ্ছি আজকে থেকে ভান্ডারা দেওয়া শুরু হয়ে গেছে জায়গায় জায়গায়। কোথাও ভাত, কোথাও রুটি, এভাবে ভান্ডারা দিচ্ছে। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু লোকে ভান্ডারা খাচ্ছে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর কালকে আগামীকাল 16ই জুলাই 2026 তোমাদের সাথে নিয়ে থাকবো পুরীর রথযাত্রার প্রত্যেকটি মুহূর্ত। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।